বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় এখনও সিঙ্গাপুরের নাম অন্যতম। পাসপোর্টের র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর এখনও তাদের যে শ্রেষ্ঠত্ব, বিশেষত্ব, সেটি কিন্তু তারা এখনও পর্যন্ত ধরে রেখেছে। অর্থাৎ বর্তমান সময়ের মধ্যে বিশ্বের যতগুলো দেশ রয়েছে, সবগুলো দেশের মধ্যে সিঙ্গাপুরের পাসপোর্ট কিন্তু একেবারে এক নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আমি রয়েছি সিঙ্গাপুরের অন্যতম দর্শনীয় স্থান বেসেন্টস এলাকায় আছি। বর্তমানে বেসেন্টসের যে সৌন্দর্য সেটি আমি একটু দেখাতে চাই। যে হাইরেস যে বিল্ডিং, সেই বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেক আধুনিক বিল্ডিং বেসেন্টস এরিয়ায়। এখানে কিন্তু বিশ্বের নানান দেশ থেকে যারা সিঙ্গাপুর ভ্রমণ করার জন্য আসেন দর্শনার্থীরা, তারা একেবারেই সিঙ্গাপুর আসলেই বেসেন্টস এরিয়ায় আসেন এবং বেসেন্টস এরিয়ায় এসে তারা আসলে এখানকার যে আধুনিক সৌন্দর্যমণ্ডিত যে এলাকাটি এবং আধুনিক যে সৌন্দর্য, সেটি আসলে মানুষ বিশ্বের নানান দেশ থেকে যারা দর্শনীয় যারা আসলে পর্যটকরা আসেন, তারা একটা জোট দেখার জন্য ঘুরতে আসেন। আমরা আজকে এসেছি মূলত বেসেন্টস এরিয়ায় ঘুরে বেড়ানোর জন্য। এখানে এসে বাঙালি এক ভাইয়ের সাথে আমার পরিচয়, ওনার নাম হচ্ছে মাহবুব। উনি বগুড়া থেকে এসেছেন, মূলত কাজের উদ্দেশ্যে এখানে এসেছেন। তার সাথে কথা বলতে চাই। আপনি এখানে কতদিন ধরে আসলে আছেন? একটু কাছে আসেন ক্যামেরাটা নিয়ে, একটু আমরা মাহবুব ভাইয়ের কথা শুনবো। ওনাকে যদি একটু ক্লোজ করে নেওয়া যায় ওনার কথাগুলো। আপনার নাম এবং কখন এসেছেন, এখানে কি কাজ করছেন? আমার নাম মোহাম্মদ মাহবুর রহমান। আমি এখানে বিগত দুই মাস ধরে আছি আর কি। এখানে আমি কাজের উদ্দেশ্যে আর কি আসা। আমি আসছি এই পাশে পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে আমি দেন বাসায় চলে যাব। এই জন্য আর কি আসা। পরে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে আমায় সার্টিফিকেট দিবে। এখানে 65 বছর আমি তখন থাকতে পারবো। তখন একদম এই দেশের সরকারিভাবে আমি আর কি থাকতে পারবো। এখানে আমার আর কোনো সমস্যা হবে না। আর এখানে আসতে প্রায় আমার খরচ 15 লক্ষ টাকা। আর এটা শুধু ওয়ার্ক পারমিট, এই জন্যে আর কি, কাজের উদ্দেশ্যে। এই আর কি 15 লক্ষ টাকা খরচ করে আপনি সিঙ্গাপুরের মতো একটি জায়গায় দেশে আসছেন। এই টাকা, এই খরচগুলো তুলতে আসলে আপনার কতদিন পর্যন্ত সময় লাগবে? আমার এই টাকা তুলতে মিনিমাম 2 থেকে 2.5 বছর সময় লাগবে। অর্থাৎ আপনি এই যে 15 লক্ষ টাকা খরচ করবেন, এই টাকাটা তুলতে আপনার 15 বছর 2 থেকে আড়াই বছর সময় লাগবে। কোম্পানির উপর আর কি নির্ধারণ করবে যে কোম্পানি যদি ভালো হয়, আমার যদি কপাল ভালো হয় তাহলে কোম্পানি ভালো হবে। কোম্পানি ভালো হলে 2 বছরের সময় লাগবে না, এরকম। অর্থাৎ অনেকটা কপালের উপরই ডিপেন্ড করে। জি 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 বাইরে তো আর কি কপালই আর কি মেন। এই আর কি। কি কাজের ভিসায় এখানে এসেছেন আপনি? আমি আসছি কনস্ট্রাকশন। জি জি। অর্থাৎ কনস্ট্রাকশনের ভিসা নিয়ে তিনি আসলে এখানে এসেছেন। কাজের পরীক্ষা দিয়েছেন আপনি। জি, আমি এখান থেকে সরকারি যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শেষে ওনাকে যখন কার্ড দেওয়া হবে, সেই কার্ড নিয়ে তিনি কাজের উদ্দেশ্যে একেবারে স্থায়ীভাবে আপনি বাংলাদেশ থেকে এখানে পাড়ি জমাবেন। এখান থেকে তো আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে তো বাংলাদেশে চলে যেতে হবে, তাই না? জি জি বাংলাদেশে গিয়ে আবার আমাকে, যাদের মাধ্যমে আমি আসছি পরীক্ষায়, আমি এখান থেকে রেজাল্ট নিয়ে চলে যাব। যদি আমার ভালো রেজাল্ট হয় তাহলে আমাকে এই 15-20 তারিখের মধ্যে বাসায় যাব। দেন আবার ভিসা লাগে আমি আবার চলে আসবো। আচ্ছা, এখানে এই যে কাজের ভিসায় যদি আপনি কনস্ট্রাকশনের কাজে আপনি এখানে জয়েন করবেন, যদি পাস করেন, তো সেই ক্ষেত্রে আপনি মান্থলি, মাসের স্যালারি কেমন পেয়েছেন? মান্থলি মাসের স্যালারি বলতে আপনার এই 1 লক্ষ টাকা এরকম আসবে। 1 লক্ষ, সেটা আপনার ডিউটির ওপর আর কি নির্ধারণ করবে। মাসের আমার ডিউটি যদি বেশি হয়, ওভার টাইম যদি বেশি হয়, তাহলে আর কি 1,20,000 এরকম, বা 1 লক্ষ নিচেও আসতে পারে, 90। ধন্যবাদ আপনাকে। মাহবুব ভাইয়ের মতো কিন্তু অনেক বাংলাদেশিরা এখানে আছেন, কাজ করছেন, বিভিন্ন জায়গায় তারা আসলে নিয়োজিত রয়েছেন। বিভিন্ন স্তরে তারা আসলে শ্রম দিয়ে বাংলাদেশে তারা রেমিটেন্সের একটা বড় ধরনের অবদান বাংলাদেশিরা রাখছেন। তো সিঙ্গাপুরের বেসেন্স থেকে এটুকুই ছিল এখানকার সব শেষ।